नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा ये देखुन बाजार थेके कातला माछ এনেছি। कातला माछ एकदम पुरो टाटका। ये देखुन এই মাছগুলো खूब भालो करे केटे धुए परिष्कार करेছি। এই দেখুন আর মাছটা একদম টাটকা মাছ। এই কাতলা মাছের যদি মাখা মাখা ঝোল করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আমি এই মাছটা আজকে আমি রান্না করব আলু দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। মাছের মধ্যে এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কাতলা মাছের মাথা রান্না করার জন্য এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি রান্নাটা করব। বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা আমরা তো সাদা তেল ব্যবহার করি, আপনারা সরষের তেল ব্যবহার করলে অবশ্যই সরষের তেলে রান্না করবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার কাতলা মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা একটু কড়া করে ভেজেছি, তাহলে কিন্তু মাছের মাথা খেতে ভালো লাগবে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি আমি আলু। ফোড়নের সাথে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা মশলার পেস্ট করে নেব। এই দেখুন এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা পেস্টটা আমার বানানো হয়ে গেছে আর সব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথা। মশলার সাথে মাথাগুলো আর একটু ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই দেখুন ঝোলের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই কাতলা মাছের মাথার এই ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ঘরোয়া রান্নাটা আপনারা ট্রাই করবেন। এই দেখুন কাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এই দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো করবেন আর লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।